স্বাগতম ট্রিপস অ্যান্ড ট্রিক্স এ। তোমরা যখনই ফেসবুকটা ওপেন করো ঠিক এরকম টাইপের নোংরা ভিডিওগুলো সামনে চলে আসে। আরও দেখাচ্ছি, দেখো এরকম ভিডিওগুলো কিন্তু সামনে চলে আসে। অথচ এই টাইপের ভিডিওগুলো তোমরা দেখতে চাও না, বারবার কিন্তু ফেসবুক তোমাকে দেখায়। তো তুমি চাইছো এই নোংরা ভিডিওগুলো ফেসবুকে যেন আর না দেখা যায়, অর্থাৎ এই সমস্ত নোংরা ভিডিওগুলোকে তোমার এই নিউজ ফিড থেকে হাটিয়ে দিতে চাইছো বা রিমুভ করে দিতে চাইছো। তো কিভাবে করতে হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে, আগে কিন্তু তোমার ফেসবুক অ্যাপটাকে প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে। কারণ তোমরা বলবে দাদা আমার তো এই সেটিংসটা নেই, ওই সেটিংসটা নেই। তো আপডেট করে নেওয়ার পরে কর্নারে দেখো এই যে ছোট্ট আইকনটা রয়েছে তোমার ফেসবুক প্রোফাইলের, এখানে ক্লিক করে দিবে। এরপরে দেখো একটা সেটিংস আইকন রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে নিচের দিকে যাবে, একটা অপশান পাবে নিউজ ফিড নামে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অনেক অপশান রয়েছে, তোমরা একদম নিচে চলে যাবে রিডিউস নামে। তো এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে দেখো একটা অপশান শেষে রয়েছে সেনসিটিভ কন্টেন্ট, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলে দেখো প্রথম অপশানটা কিন্তু চুজ করা রয়েছে রিডিউস ডিফল্ট নামে। তো তোমরা যেটা করবে দ্বিতীয় নম্বর অপশানটা রিডিউস মোর নামে, এই অপশানটাতে কিন্তু সিলেক্ট করবে। তো দেখো এখানে দেখাচ্ছে ইউ মে সি ফিউয়ার পোস্ট ইন ইউর ফিড দ্যাট হ্যাভ থিংস লাইক, মানে এই টাইপের যে দেখো সেক্সুয়ালি সাজেস্টিভ কন্টেন্ট, এগুলো কিন্তু তোমাকে আর দেখাবে না, এটা বলতে চাইছে। তো এখানে এরপরে কি করবে, জাস্ট এই ওকে অপশানে ক্লিক করে দিবে। আর এটা ক্লিক করলেই কিন্তু জাস্ট কিছুক্ষণ পর এটা আপডেট হয়ে যাবে ফেসবুকের কাছে, এবং তোমাকে কিন্তু এই টাইপের ভিডিওগুলো দেখানো বন্ধ করে দিবে। তো এই সেটিংসটা করলে কি তুমি 100% এই সমস্যা থেকে মুক্তি পাবে? না, তুমি কিন্তু 100% এই সমস্যা থেকে মুক্তি পাবে না। অর্থাৎ তোমাকে কিন্তু এই টাইপের ভিডিওগুলো আরও দেখাতে পারে, তবে সেটা কখন, যখন তুমি ভিডিওটা আবার দেখবে। অর্থাৎ তোমাকে এরকম টাইপের ভিডিও কোনো একটা দেখালো, তুমি কি করলে ওই ভিডিওটা দেখলে, বা তুমি দেখতে চাইছো না, অনেক সময় কি হয় অটোমেটিক প্লে হয়ে যায়। এই যে ধরো ভিডিওটা তুমি এরকম নিয়ে যাচ্ছ স্লাইড করে করে, অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। এই ভিডিওটা ধরো, এই ভিডিওটা নিয়ে যাচ্ছ, অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে, তুমি দেখতে চাইছো না। তো সেটার জন্য কি করতে হবে, তোমাকে এই অটোমেটিক প্লে হওয়াটাকে বন্ধ করতে হবে। তার জন্য একটা ছোট্ট সেটিংস আছে, এই কর্নারে এখানে ক্লিক করবে, সেটিংস আইকনে ক্লিক করবে। ক্লিক করলে দেখো অনেকগুলো অপশান আবার চলে এসছে। তুমি কি করবে, একদম নিচের দিকে যাবে। নিচের দিকে গেলে একটা অপশান দেখতে পাবে, দেখো এই যে মিডিয়া নামে, এই যে মিডিয়া অপশানটা, এখানে ক্লিক করবে। আর এখানে ক্লিক করলে দেখো আমার কিন্তু এই অপশানটা অফ করা রয়েছে, যেই কারণে কিন্তু অটোমেটিক প্লে হচ্ছে না। তো দেখো এখানে একটা অপশান রয়েছে, কোথায় গেল অপশানটা, এই যে এই অপশানটা নেভার অটো প্লে ভিডিওস, এটা কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। তোমাদের যদি আনটিক থাকে অবশ্যই কিন্তু টিক মার্ক দিয়ে দিবে। দিয়ে দিলে কি হবে, ওই ভিডিওগুলো কিন্তু আর অটোমেটিক প্লে হবে না। তুমি হয়তো দেখতে চাইছো না, তবুও কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে। আর যেই কারণে কিন্তু ফেসবুক বুঝতে পারছে যে এই লোকটা এই সমস্ত ভিডিওগুলো দেখে, তাই আমি ওকে ওই টাইপের ভিডিওগুলো আরও দেখাই। তো সেই কারণে কিন্তু এই সমস্যাটায় তোমরা ভুগো। তাই কিন্তু তোমাকে এই সেটিংসটা করতে হবে, অটো প্লে, এটাকে কিন্তু বন্ধ করতে হবে। এবং সর্বপ্রথম যে সেটিংসটা দেখালাম সেটা কিন্তু করতে হবে। আর তারপরেও যদি দেখায় তাহলে কিন্তু তোমাকে সেটা অ্যাভয়েড করে যেতে হবে। এবং দেখবে দিনকে দিন কিছুদিন যাওয়ার পরে এই সমস্ত ভিডিও তোমার আর ফেসবুক নিউজ ফিডে আসবে না। আর এইভাবে কিন্তু খুব সহজে তোমার ফেসবুক নিউজ ফিড থেকে নোংরা খারাপ ভিডিওগুলোকে ডিলিট করতে পারবে বা রিমুভ করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করে জানিয়ে দেবে কেমন হয়েছে আজকের এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে।